হেই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো নতুন ব্লগের সাথে সবাইকে স্বাগতম। তো আজ যাচ্ছি আমরা আমেরিকান দাদার দোকানে। আর কি অনেক দিনের ইচ্ছা ছিল, প্রায় 2 মাস 3 মাস ধরে বলেই যাচ্ছি আমার বরকে যে চলো নিয়ে চলো, বলছে আজ যাব কাল যাব, গরম পড়েছে, মানে এরকম নানান অজুহাত দিচ্ছে। যাই হোক, আর কি বলবো। তারপরে আমরা চলে এসেছি, এখানে দাদা বসেছিল রান্নার ওখানে আর কি। তো তারপরে দাদার মনে হয় আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তার দোকানের দিকে আসেনি। দেখেছো কত মানুষের ভিড়। আমরা তো ভেবেছিলাম আমরা মনে হয় পাগল, তাই বিরিয়ানি খেতে গেছি এই গরমে। তো দেখলাম যে না, আমাদের মতো এরকম বিরিয়ানি লাভার অনেকেই আছে। তো যাই হোক, দেখো প্রায় 1 ঘন্টার পর আর কি বিরিয়ানির হাঁড়ি ঢোকে। কারণ হচ্ছে বিরিয়ানিটা আবার দম হচ্ছিল, মানে দম হচ্ছিল বলতে প্রথম হাঁড়ি যখন গেছি আমরা প্রায় 1-2জনকে দেওয়ার পরেই শেষ হয়ে গিয়েছিল। তারপরে আবার বিরিয়ানি হাঁড়ি চলে আসে, তারপরে সেই বিরিয়ানি থেকে তখন লোক অলরেডি বসে গেছিলো। তারপরে মানে যখন আমরা গেছি তখন অতটা লোক আর কি ছিল না। তারপরে দেখছি আস্তে আস্তে যতক্ষণ দাঁড়িয়ে আছি প্রায় লোক ঢুকেই যাচ্ছে আর লোক ঢুকেই যাচ্ছে। আর সাগর বলছে দেখো অবস্থা যে কত লোক ভরে যাচ্ছে। আমরা বললাম হ্যাঁ, তাহলে ভাবো আমরাই পাগল নই। তো যার পরে দেখো, আমি ভাবতাম প্রথমে যে ব্লগারদের সামনে এরকম ঘি দেয়, তারপর দেখলাম যে না, এরকম প্রত্যেক দিনই আর কি দাদারা এরকম ঘি দেয় বিরিয়ানিতে। আর সেন্টটা তো জাস্ট অসাধারণ মানে বেরোচ্ছিলো। আমি তো তখনই মনে হচ্ছিলো যে আমি তখনই খেয়ে নিই। এখন তো ভিডিও এডিটিং করতে বসে আমার আবার মনে হচ্ছে যে আমি আবার গিয়ে খাই। যাই হোক আর কি, সত্যি বলতে বিরিয়ানিটা সত্যি আমি খাওয়ার পরে মানে দারুণ লেগেছে আমার। এরকম আমাদের হাবড়ায় অনেক নামি দামি দোকান আছে যে মানে এরকম বিরিয়ানি এর থেকে দাম বেশি। চিকেন বিরিয়ানি 80 টাকা আর মটন বিরিয়ানি হচ্ছে 150 টাকা। তো এর থেকে অনেক মানে কি বলবো, আমি কারোর নামে খারাপ বদনাম করতে চাই না, এর থেকে অনেক ভালো এই আমেরিকান দাদার বিরিয়ানি। সত্যি কথা বলতে তোমরা ক্রেজটা দেখলেই বুঝতে পারছো যে কেমন কি। যা এরা আগেও এসে খেয়েছে, অনেকেই বলছে যে আমি 2বার এসেছি কি 3বার এসেছি। তো দেখো এখানে আমি মটনটা খুঁজে পাচ্ছিলাম না, তারপরে এই যে পেয়ে গেলাম মটনটা। এটা হচ্ছে 150 টাকা এই বিরিয়ানিটা, মটন বিরিয়ানিটার দাম। আর ও নিয়েছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, ওটা হচ্ছে 80 টাকা। আনলিমিটেড বিরিয়ানি, বাট মটন বা চিকেন আনলিমিটেড নয়, শুধুমাত্র রাইস আর আলু। আমার মনে হয় একবার যা দেবে তোমাদের তারপরে আর লাগবে না। আমি তো উল্টে ফেলে দিয়ে এসেছি, আমি খেতেই পারিনি, এত গরম লাগছিল আর কি। তো যাই হোক, খেতে বসার পরেই কারেন্টটা যায় চলে, তারপরে খেলাম। খেয়ে তো জাস্ট অসাধারণ লেগেছে আমার, বলার মতো না। মানে বললাম না যে আমাদের হাবড়ায় অনেক নামি দামি দোকান আছে, যে আমার তার থেকে বেস্ট লেগেছে। এবার সবার টেস্ট তো সমান নয়, এবার প্রত্যেক দিন টেস্ট একই রকম হওয়াটাও সম্ভব নয়। আমরা যখন ঘরে রান্না করি টেস্ট ডিফারেন্ট হয় আমাদেরও। তো যাই হোক, তারপর আমাকে সাগর উঠিয়ে দেখাচ্ছে, দেখো আমাকে ছোটো এই মাংসটা দিয়েছে চিকেন। আমি যে হতে পারি না, তুমি খোঁজো দেখবে ঠিক পাবে। তো খোঁজার পরে বলছে হ্যাঁ হ্যাঁ এই যে ভিতরে আছে। আমি যে হ্যাঁ, বিরিয়ানিটা ভিতরেই অনেক সময় মাংসটা দিয়ে দেয় আর কি। তো যাই হোক, ও কিন্তু খারাপ হলে খারাপই বলে দেয়, কোনো সময় ভালো বলে না যে ভিডিও করছি বলে ওকে ভালো বলতেই হবে, এরকম কোনো ব্যাপার না। ও খাওয়ার পরে দেখো এক্সপ্রেশনটা দেখে বলছে না ভালো হয়েছে, মানে মুখে বলছে না, চোখ দিয়ে বোঝাচ্ছে আর কি। যাই হোক, তারপরে তো আমিও খেয়ে নিই। বেশ ভালো। আলুটা তো পুরো নরম আর সফট গলে যাচ্ছে, আর আলুর মধ্যে না একটা বেশ সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। নুন মশলাপাতি সব পুরো একদম পারফেক্ট ছিল, যাকে মানে একদম কি বলবো, একদম পুরো পারফেক্ট আর কি। দেখেছো কি নরম আলুটা, আর ভীষণ ভালো লাগছিল। আর মটনটাও পুরো জুসি হয়েছিল, খুব মানে সব দিক দিয়ে অসাধারণ খেতে লেগেছে। যারা যারা তোমরা এখনও অবধি যাওনি আমেরিকান দাদার বিরিয়ানিতে, অবশ্যই তোমরা চলে যাও আমার কথা শুনে। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই সবাইকে।